আমাকে নেভাতে পারে এত শক্তি রাখে না সময়। কখনো ভেবো না আমি সময়ের মুখ চেয়ে থাকি। সময় আমার সঙ্গে খেলে যাক যুদ্ধ যুদ্ধ খেলা। যতই কারুক শাড়ি লজ্জাবস্ত্র ঠিক থাকে বাকি। মন্ত্র বলে বেলা হয়ে যাবে সব যা ছিল অবেলা। সত্যি কবি নবনীতা দেবসেনের নারীরা অন্যায়ের চোখে অসময়ের চোখে চোখ রেখে দৃঢ় প্রত্যয়ে একথা উচ্চারণ করতে পারে। আসলে পিতা নরেন্দ্রদেব ও মাতা রাধারানী দেবী দুজনেই বিশিষ্ট কবি দম্পতির সন্তান ছিলেন। এই কবি দম্পতির সন্তান নবনীতা দেবসেন। স্বাভাবিক কারণে ছোটবেলা থেকে একটা রুচিশীল মার্জিত মনন তার ছিল। তিনি চেয়েছিলেন, নবনীতা দেবসেন চেয়েছিলেন তার নারীরা পুরুষতান্ত্রিক সমাজের আটপৌরে বন্ধন থেকে বেরিয়ে আসুক, ব্যক্তি স্বাতন্ত্র্য বোধে উদ্বুদ্ধ হোক, তার মধ্যে ফুটে উঠুক আত্মমহিমা, দৃঢ় প্রত্যয়। অন্যায়ের চোখে সময়ের চোখে চোখ রেখে সে কথা বলুক। এই কারণের জন্য নবনীতা দেবসেন এই ভাবনাটাকে ব্যক্ত করার জন্য রূপকথার যেন আশ্রয় নিয়েছেন। নবনীতা দেবসেন রূপকথা সমগ্র যে গ্রন্থ, সেই গ্রন্থের সূচনায় বলেছিলেন তার সবচেয়ে ভালো লাগতো নাকি মায়ের কোলে বসে মায়ের মুখে রূপকথা শুনতে। আর তাছাড়া তিনি তার প্রথম প্রত্যয় একদম প্রথম কাব্যগ্রন্থ ছিল, যেটা দেশ পত্রিকায় প্রকাশ পেয়েছিল। তার উপন্যাসও লিখেছিলেন। বিখ্যাত উপন্যাস ছিল আমি অনুপম। তিনি 1999 সালে নটি নবনীতা গ্রন্থের জন্য আবার সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। অর্থাৎ সাহিত্যের নানান শাখাতে তার বিচরণ ছিল। কিন্তু নবনীতা দেবসেন রূপকথার প্রতি যেন একটা আলাদা অনুরাগ ছিল। সেই অনুরাগের বশবর্তী হয়েই যেন তিনি লিখেছিলেন যে আমি যতটা না আনন্দ পেয়েছি কবিতা লিখে, তার চেয়ে বেশি আনন্দ পেয়েছি ছোটদের জন্য রূপকথা লিখে। আসলে এই রূপকথার মধ্যে তিনি যেন পুরাণ প্রাচীন সব ঐতিহ্যের পুনর্নির্মাণ করেছেন। আমরা প্রচলিত রূপকথাগুলোতে কি যাই, প্রচলিত রূপকথা যদি তুমি দেখো তাহলে তোমরা দেখতে পাবে সেখানে রাজপুত্ররা রাক্ষস খক্ষস অর্থাৎ নানান বাধা প্রতিবন্ধকতাকে অতিক্রম করে পাতালপুরী থেকে রাজকন্যাকে উদ্ধার করে আনছে। কিন্তু নবনীতা দেবসেনের রূপকথার দিকে তাকাও, সেখানে আমরা দেখতে পাবো যে তার রাজকন্যারা সোনার কাঠি হাতে নিয়ে সমস্ত বাধাকে অতিক্রম করে পাতালপুরী থেকেই রাজপুত্রকে উদ্ধার করে আনছে। আসলে ওই যে বললাম, তিনি চেয়েছেন নারী পুরুষের সমান অধিকার। পুরুষতান্ত্রিক আটপৌরে জীবনযাপনে আবদ্ধ নারীকে বার করে এনেছেন বহির্বিশ্বের আগিনায়। সত্যি তার ভাবনা অভিনব। যাই হোক, আমরা দিগ্বিজয়ের যে রূপকথা কবিতাটা পড়ব নবনীতা দেবসেনের, এটা দিগ্বিজয় রূপকথা বলে একটা কাব্যগ্রন্থ থেকে প্রথমে নেওয়া হয়েছিল। 1973 সালে প্রকাশিত। পরবর্তীকালে এটা নবনীতা দেবসেন শ্রেষ্ঠ কবিতার মধ্যে অন্তর্ভুক্ত হয়। সেই গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। আমরা কবিতাটা পড়ি। রক্তে আমি রাজপুত্র। একজন রাজপুত্র মানে একজন আমি বলছেন, তিনি নাকি রক্তে রাজপুত্র। এই আমি নারী বা পুরুষের বিভেদের ঊর্ধ্বে উঠে একজন মানব সত্তা। সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, কারণ আমরা আগেই বলেছি তিনি নারীর ব্যক্তি স্বাতন্ত্র্য বোধকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এখানে রক্তে আমি রাজপুত্র বলতে বোঝানো হয়েছে তার চেতনায়
রক্তে লালিত রয়েছে, জারিত রয়েছে রাজপুত্র সুলভ সূর্য বীর্য, রাজপুত্রের মহিমা। আসলে তিনি তো পারতেন নবনীতা দেবসেন যে একজন আমিকে, অর্থাৎ এই আমি একজন দুয়োরানীর সন্তানকে নাম দিয়ে তাকে যুদ্ধে পাঠাতে, দিগ্বিজয় পাঠাতে। তিনি করলেন না, তিনি একজন আমিকে পাঠিয়ে দিলেন। ওই সেন্সে নারীর ব্যক্তি স্বাতন্ত্র্য বোধকে প্রতিষ্ঠার লক্ষ্যে। আচ্ছা, বলছেন হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে, দুয়োরানী দিলেন সাজিয়ে। দুয়োরানী রূপকথার গল্পের মধ্যে আমরা জানি যে বলছেন, আমি বলছে সে রক্তে রাজপুত্র, তাকে দুঃখিনী জননী সাজিয়ে দিয়েছে দিগ্বিজয়ে যাওয়ার জন্য। দুঃখিনী জননী কেন না, সে দুয়োরানী। অর্থাৎ রূপকথার মধ্যে আমরা দুই রানীর রাজার সন্ধান পাই, একটা হচ্ছে দুয়োরানী আর একটা সুয়োরানী। সুয়োরানী রাজার প্রিয়তমা মহিষী, তার কোনো বয়সে অনাদর নেই, ভালোবাসায় পরিপূর্ণ তার জগৎ। অন্যদিকে দুয়োরানী রাজার উপেক্ষিতা রাজমহিষী, তার কোনো সমাদর নেই, অত্যাচারিতা তিনি। সেই দুয়োরানী তার সন্তানকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য সাজিয়ে দিচ্ছেন। কিন্তু এই যে যুদ্ধ জয়ে যাচ্ছেন, একটা দিগ্বিজয়, দেশ জয় করতে অন্য দেশ, সেখানে প্রথাগত কোনো অস্ত্র কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না। তাহলে যিনি দিগ্বিজয়ে যাচ্ছেন তার কিছুই ছিল না, কবচ কুণ্ডল, ধনুক তুনির শিরস্ত্রাণ কোনো কিছুই ছিল না। তাহলে এখানে হয়েছে কবচ কুণ্ডল কি? আমরা মহাভারতে দেখব কবচ কুণ্ডল কর্ণের ছিল, জন্মসূত্রে তিনি এই কবচ কুণ্ডল পেয়েছিলেন। যে কবচ কুণ্ডলের জন্য তিনি শত্রুদের দ্বারা কি ছিলেন বলতো, অজেয় ছিলেন, তাকে কেউ বধ করতে পারত না। শেষ পর্যন্ত মহাভারতের যুদ্ধের সময় কৃষ্ণ ছদ্মবেশে এই কবচ কুণ্ডল হরণ করেছিলেন, তাই তো তার মৃত্যু সম্ভব হয়েছিল। যাই হোক, ধনুক আমরা জানি, তুনির বলতে তীর রাখার আধার বা জায়গা, শিরস্ত্রাণ মাথার হয়েছে বর্ম, যেটা শত্রুদের আঘাত থেকে রক্ষা করে। কিছুই ছিল না, এ সমস্ত কিছুই ছিল না দুয়োরানীর সন্তানের। তাহলে কি ছিল? শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। আশীর্বাদী দুটি সরঞ্জাম আমরা পরের অংশে দেখব, বিশ্বাস এবং ভালোবাসা। এই বিশ্বাস এবং ভালোবাসাকে সঙ্গী করেই একজন দুয়োরানীর সন্তান, নারী হোক কিংবা পুরুষ হোক, সেই আমি, তিনি দিগ্বিজয়ে যাচ্ছেন। দেখি বিশ্বাসকে কোন কোন প্রতীকের দ্বারা প্রকাশ করা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমত, এক জাদুবর্ষ, মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক, সপ্তডিগা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ। তার নাম রেখেছে বিশ্বাস। সেই যে হয়েছে এক, বিশ্বাসকে প্রতিগায়িত করা হয়েছে মরুপথে উটের সঙ্গে, আকাশে পুষ্পকের সঙ্গে, সপ্তডিগা সিন্ধু জলে, সমুদ্রের জলে সপ্তডিগার সঙ্গে, তেপান্তরের পক্ষীরাজের সঙ্গে। মরুপথের দুস্তর যদি হয়েছে ব্যবধানকে অতিক্রম করে, অর্থাৎ বাধাকে অতিক্রম করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হয়, তাহলে উটের কোনো বিকল্প নেই, উটই হয়েছে মরুভূমির জাহাজ। আকাশে পুষ্পক এক ধরনের আকাশযান। রাম রাবণের যুদ্ধে রাবণ এটি ব্যবহার করেছিলেন। এর প্রকৃত মালিক ছিলেন কিন্তু কুবের। সপ্তডিগা সাথে সিন্ধু জলে, সিন্ধু জল বলতে সমুদ্রের জলে সপ্তডিগা, বাণিজ্য তৈরি। এটা আমাদের মনসা মঙ্গল কাব্যের নায়ক, মঙ্গল কাব্যে আমরা শান্ত দেখি, তবে মনসা মঙ্গল কাব্যের নায়ক চাঁদ সদাগরেরও এই সপ্তডিগা ছিল। তেপান্তরে পক্ষীরাজ বলতে গরুর সান্ত জানি, রূপকথায়ও হয়েছে পক্ষীরাজের সন্ধান পাই আমরা। যাই হোক, তার নাম রেখেছে বিশ্বাস। এই সমস্ত, অর্থাৎ তিনি বলছেন মরুপথ,
আকাশপথ, জলপথ, তেপান্তর সব কিছুই তিনি পেরিয়ে যাবেন বিশ্বাসের উপর নির্ভর করে, যে বিশ্বাস আশীর্বাদী সরঞ্জামের একটি। পরের অংশে দেখি, দুই হৃদয়, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি সারিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা। ভালোবাসাকে বলা হলো হৃদয়ের খাপে ভরা একটা মন্ত্রপুত অসি তরবারি, মন্ত্রপুত। এটা শানিত ইস্পাত খণ্ডের মতো, ইস্পাত খণ্ড, শানিত, তীক্ষ্ণ, ধারালো, অভঙ্গুর, কখনো ভাঙে না বিশ্বাস। আসলে জীবনানন্দ একটা কথা বলেছিলেন যে পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। অর্থাৎ যুদ্ধের দ্বারা যা কিছু অর্জন করি আমরা, যে সফলতা আসে, তা কখনো শেষ কথা বলে না, শাশ্বত সত্য নয়। কিন্তু ভালোবাসার দ্বারা যে যুদ্ধ জয় করা হয়, যে দিগ্বিজয় জয়ী হবে, তা কিন্তু চিরন্তন বা শাশ্বত। সেই জন্য বিশ্বাস আর ভালোবাসার বলে বলীয়ান হয়ে আমাদের দুয়োরানির সন্তান পৌঁছতে চেয়েছে একটা সুন্দর সুস্থ মানবিক পৃথিবীতে। পরের অংশে দেখো, এই বিশ্বাস আর ভালোবাসার উপর নির্ভর করে সে স্বপ্ন দেখছে নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। স্বপ্ন ঠিক নয়, দৃঢ় প্রত্যয় তার। সে বলছে নিশ্চিত পৌঁছে যাব, একদম দৃঢ় প্রত্যয় যে সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। তৃষ্ণা হরণ করে যায়, খরজুর খেজুরের দ্বীপ। আসলে মরুভূমির মধ্যে খেজুর গাছ পরিবেষ্টিত মরুদ্যান দেখা যায়। মরুভূমির মধ্যে তৃষ্ণা অর্থ প্রতীক, যখন এই খেজুর গাছ পরিবেষ্টিত আমাদের মরুদ্যান দেখে, তখন তার মধ্যে আশাবাদ ধ্বনিত হয়। একটা ছায়া ঘেরা শান্ত স্নিগ্ধ পরিবেশ তাকে আকৃষ্ট করে। এখানে দুয়োরানির সন্তান যে হয়েছে রক্তে রাজপুত্র, সে বিশ্বাস আর ভালোবাসার বলে বলীয়ান হয়ে ওই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পৌঁছবে, অর্থাৎ একটা সুন্দর সুস্থ মানবিক পৃথিবীতে পৌঁছবে। এভাবেই দৃঢ় প্রত্যয় রেখেই কবিতাটার পরিসমাপ্তি।